গত ৩ বছরের তুলনায় নেত্রকোনার 10টি উপজেলায় সরিষার চাষ বেড়েছে প্রায় ২.৫ গুণ। বোরো আমন ধান আবাদের 2 ফসলের মাঝামাঝি সরিষা চাষে ক্রমেই আগ্রহী হচ্ছেন কৃষকরা। এতে ফলন ভালো হচ্ছে, লাভও হচ্ছে তুলনামূলক বেশি। আবাদ বেড়েছে কৃষকের আশার আলো। মাঠ জুড়ে দিগন্ত বিস্তৃত হলুদ ফুল যেন প্রকৃতির গায়ে হলুদ মেখেছে। নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর গ্রামের কৃষক সৈয়দ আল মামুন কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় কয়েক বছর ধরে তার জমিতে সরিষা উৎপাদন করে আসছে। প্রতি বছর লাভবান হয়ে এবারও 30 কাঠারও বেশি জমিতে সরিষা চাষ করে লাভের মুখ দেখেছেন তিনি। আমার এই সরিষাটার জাত হইল এটা বাড়ি 14, এটা বাড়ি 14-17 এগুলো। আমি বরাবর এই বাড়ি 14টাই করি, কারণ এটা সুবিধা হইলো এটা জীবনকাল হইলো কম, 75 থেকে 80 দিন। এর মধ্যে এটা আপনার এই উৎপাদনটা ঘরে তোলা যায়। কিভাবে লাভবান হই, আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে আমাদের ইউনিয়নে নিযুক্ত, তারা আমাদেরকে যথেষ্ট সহায়তা করে। কৃষক মামুনের সরিষা চাষ দেখে উৎসাহিত হয়ে অন্য কৃষকরাও এবার সরিষা চাষ করছেন। আগামীতেও এই চাষ অব্যাহত রাখবেন বলে জানান তারা। 30 কাঠার উপরে জমি করছে সরিষা, তো মোটামুটি উনিও লাভবান, আর উনারে দেখেই কিন্তু আমি ইন্সপায়ার হয়েছি এবং আমিও 9 কাঠা জমি এবার করছি, মোটামুটি ভালোই ফসল। ইনশাল্লাহ মামুন চাষা যে করতেছে এটা দেখিয়ে সবাই আগ্রহ বাড়তেছে সরিষার প্রতি। আগামী সিজনে আমরা করবো আর অন্য সাথে বাইরে করবো। মামুন ভাই সরিষা দেখিয়া এবার আমরাও করছি, ইনশাল্লাহ আমরা ভালো হয়েছে। জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা জানিয়েছেন, এবছর সরিষার আবাদের লক্ষ্যমাত্রা 13,500 হেক্টর। এখন পর্যন্ত 12,000 হেক্টর অর্জিত হয়েছে। শৈত্যপ্রবাহে সরিষা চাষ যেন ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শৈত্যপ্রবাহ এবং কুয়াশা আবহাওয়ায় যেগুলো ফুল ঝরে গেছে এবং ফুল ঝরে যাওয়ার পরে তাদেরকে সেই জমিগুলোতেও আমাদের ছত্রাকনাশক স্প্রে করার জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। আর ধানের পাশাপাশি আমাদের সরিষা লাভজনক পর্যায়ে আছে। এই লাভজনকতা বোঝানোর প্রেক্ষিতে কিন্তু এবং কিছু সফল চাষি আছে যারা আমাদের সাথে আছে এবং তাদের দেখা দেখিতে কিন্তু আজকে আমাদের এই সরিষা উৎপাদনের সম্প্রসারণ ঘটেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।